যেই মেয়ে মানুষগুলা বাপের বাড়িতে কোনো কিছু পায় নাই, কোনো কিছু দেখে নাই, এক কথায় বলতে গেলে গরিব ফকির, তাদেরকে আপনারা দেখলেই চিনে যাবেন। কিভাবে চিনবেন সেটাই বলতেছি। তাদের এক নাম্বার কথা হচ্ছে যে তারা বলবে যে আমি মাটির চুলায় রান্না করতে পারি না। কথা হচ্ছে যে তারা মাটির চুলায় রান্না করতে করতে তাদের হাতটা ক্ষয় করে ফেলেছে, সেজন্য শ্বশুর বাড়িতে এসে আর রান্না করার ইচ্ছে তাদের নেই। দুই নাম্বার কথা হচ্ছে যে তারা বলবে যে সবসময় তারা তরকারি দিয়ে ভাত খায় না। আসলে বাপের বাড়িতে তরকারি খাইতে খাইতে, তরকারির চাষ করতে করতে তারা বিরক্ত হয়ে গিয়েছে, সেজন্য শ্বশুর বাড়িতে এসে তারা মাছ মাংস ছাড়া চলতে পারে না। যেই মেয়ে মানুষগুলা বাপের বাড়িতে কোনো কিছু পায় নাই, কোনো কিছু দেখে নাই, এক কথায় বলতে গেলে গরিব ফকির, তাদেরকে আপনারা দেখলেই চিনে যাবেন। কিভাবে চিনবেন সেটাই বলতেছি। তাদের এক নাম্বার কথা হচ্ছে যে তারা বলবে যে আমি মাটির চুলায় রান্না করতে পারি না। কথা হচ্ছে যে তারা মাটির চুলায় রান্না করতে করতে তাদের হাতটা ক্ষয় করে ফেলেছে, সেজন্য শ্বশুর বাড়িতে এসে আর রান্না করার ইচ্ছে তাদের নেই। দুই নাম্বার কথা হচ্ছে যে তারা বলবে যে সবসময় তারা তরকারি দিয়ে ভাত খায় না। আসলে বাপের বাড়িতে তরকারি খাইতে খাইতে, তরকারির চাষ করতে করতে তারা বিরক্ত হয়ে গিয়েছে, সেজন্য শ্বশুর বাড়িতে এসে তারা মাছ মাংস ছাড়া চলতে পারে না।